আজকে ঈদের দিন, তো ঈদের দিন এরকমটা হবে কখনো ভাবিনি। আসলে আমাদের এক সেকেন্ড সামনে কি হবে একমাত্র আল্লাহ তাআলাই কইতে পারে। আমরা কিন্তু আসলে সব কিছু অজানা। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকালবেলা ঘুমের থেকে ওইটাই কিন্তু আগে গুছাইছি, তারপরে ঝাড়ু দিছি, মুছছি, আর এখন আসছি রান্না করতে। তো সকালবেলা কিন্তু আজকে সেমাই রান্না করবো আর লুচি বানাবো। তো লুচি কিন্তু আমাদের এলাকায় তেমনভাবে কেউ বানায় না, আমি কখনো দেখি নাই। তবে আমি জিআপির পেজে দেখছিলাম যে ঈদের দিন সকালবেলা মানে সেমাইয়ের সাথে লুচি বানাইছে। তো আমি আজকে ট্রাই করলাম, তবে খুব ভালো হয়েছে। আমি কিন্তু দুধ দিয়া ডোটা করছিলাম, তো এই কারণে কিন্তু খুব সুন্দরভাবে ফুলছিল, খুবই সুন্দর হয়েছে। তো আর যেহেতু কুরবানির সকাল সকালে কিন্তু নামাজের টাইমটা দিয়ে দিছে, তো দেখলাম যে সবাই নামাজ পড়তে যাইতেছে। তো আমি লুচি আর সেমাই রান্না করে তারপরে কিন্তু বিরিয়ানি রান্না করতেছি। আর সকালবেলা যেহেতু মানে মাংস আসতে তো দেখা গেছে অনেকটা লেট হয়, তো সকালবেলা বাচ্চাদের জন্য মুরগির মাংস দিয়ে বিরিয়ানি করলাম, কারণ ওরা কিন্তু খুব পছন্দ করে এই বিরিয়ানিটা। তো আমার শ্বশুর আসছে নামাজ পড়ে, তো ওনারা খাইতে দিলাম। তো এখানে কিন্তু প্রথম লুচি সেমাই খাইছে, তারপরে বিরিয়ানি খাইতেছে। তো এর মধ্যে কিন্তু নামাজ শেষ হয়েছে। আর আমি কিন্তু আজকে এখনও আব্বার সাথে দেখা করতে যাই নাই। তো আব্বা কিন্তু রাগ করবো যে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। আমি খুব তাড়াতাড়ি করে সব কাজ শেষ করছি আব্বার সাথে দেখা করার জন্য। তো যাওয়ার সময় কাকারে দেখলাম, কাকায় মানে সব কিছু রেডি করে বসছে, মানে গরু কুরবানিতে এখানে মাংস কাটবো। তো ওই যে আমার দাদি, তো আসলে এর মধ্যে কিন্তু দেখেন আমি আমাদের বাড়িতে চলে আসছি। তবে সবাই ক্যামেরা দেখলে কেউ একটু মাঝে মাঝে মুখ লুকায় আর কি। তো আসলে আমার আব্বারা যেহেতু আছে, আল্লাহ এখন পৃথিবীতে রাখছে, তো আব্বা চায় সবসময় যে আমরা সকাল বিকালে আসি, আব্বার সাথে দেখা করি, বসি, কথা বলি। তো যে আয়সা দেখলাম যে আব্বা নামাজের থেকে আসছে, আয়সা খাইতে বসছে। তো এখানে যে আমার এক কাকা ছিল, তো দুজন একসাথে বসে খাওয়া দাওয়া করতেছে। তো আমি আবার যেহেতু গরু কুরবানি দিতে হুজুর আসছে, তো আমি চিন্তা করলাম যে একটু গরুর কাছে যাই, গিয়ে দেখি। তো এখানে আয়সা দেখলাম আসলে কুরবানি দেওয়া হয়েছে, তো যারা কুরবানি দিছে তারা সবাই এখানে গরুর কাছে আর কি। তো দেখা গেছে আমি আজকে সকালে মানে আজকের দিন এত গরম, মানে আসলে বাতাস নাই, রৌদ্র কিন্তু তেমন বেশি না, তবে হিটটা অনেক বেশি। তো আমি অস্থির হয়ে গেলাম মনে হয় যে গরমে। তো আমি চিন্তা করলাম যে এখন কিন্তু আবার বাড়িতে ফিরে যাইতেছি, কিন্তু বাড়িতে গিয়ে একটু রিল্যাক্সে থাকবো। তো কিন্তু আমার ভাই হয়, চাচতো ভাই। তো আস্তে আস্তে যেহেতু মোবাইল হাতে থাকে, আসলে ক্যামেরা কিন্তু সবসময় করি। তো এই যে বাড়িতে ফিরে আসলাম, তো আসলে ভাগ্য খারাপ হইলে মানে আমরা তো আসলে জানি না আমাদের কি হবে। তো এর মধ্যেই খবর আসছে যে আমার কাকা খুবই অসুস্থ, এই নারগা আশিফুরকে অসুস্থ হয়ে গেছে। তো আসলে আমার তো একটা ভাই, আমার কাকার ছেলে খুব ছোটো। তো আমরা বোনেরা সারা আসলে আর যাইব, কিন্তু আমি আমার বোন যাইতেছি। তো আসলে ঈদের দিন তো দেখেন গাড়ি নাই একদম, হ্যাঁ রৌদ্রের মধ্যে রৌদ্রে হাইটা তারপরে যাইতেছে। আসলে রিল্যাক্স করবো ভাবছিলাম, তবে আমরা যেমনটা ভাবি তেমনটা হয় না। তো এর মধ্যে আইসা দেখলাম আসলে কাকা এতটা অসুস্থ ছিল, আমরা তাড়াহুড়া করে কিন্তু আমরা নারগাঁয় ডাক্তার দেখাইছিলাম। তবে বললো যে তো তাড়াতাড়ি পারেন হসপিটাল নেন। তো এর মধ্যে আমাদের এই যে উত্তর বাজারগুলোর এদিকে আইসা কিন্তু মানে রাস্তার এত বেহাল অবস্থা। তো আল্লাহর রহমত যে এদিকে কিছু ছেলে ফেলে আসিল, তো ওদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে ওদের জন্য অন্তর থেকে ভালোবাসা রইলো। ওরা কিন্তু গাড়িটা খুবই কষ্ট করে উঠাই দিচ্ছে, ওরা চেষ্টা করছে এবং বলছে যে আমরা যেভাবে হোক আমরা আপনাদের পুষাই দিব। তো সবার জন্য দোয়া রইলো, সবাইকে আল্লাহ পাক ভালো রাখুক। আর আমার কাকা কিন্তু সত্যি অনেক অসুস্থ, বর্তমানে ঢাকা আইসিইউতে আছে। সবাই আমার কাকার জন্য দোয়া।